বদলের বাংলায় বড় সিদ্ধান্ত। অনুপ্রবেশের পর বেআইনিভাবে ভারতে সুখ ভোগের দিন এবার শেষ। অনুপ্রবেশকারী মুক্ত রাজ্য গড়তে বড় অ্যাকশনে শুভেন্দু সরকার। বুধবার থেকেই বাংলায় কার্যকর হলো 3D অ্যাকশন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, সিএ এর আওতায় যারা নেই তাঁরাই অনুপ্রবেশকারী। তাঁদের বিরুদ্ধে বুধবার থেকেই শুরু হলো কড়া ব্যবস্থা। সিএ এর আওতায় যারা নেই, অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স, তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। অনুপ্রবেশকারী মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে অল আউট অ্যাকশনে নতুন সরকার। বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, অনুপ্রবেশকারী হঠাতে 2025 সালে রাজ্যকে চিঠি দিয়েছিল কেন্দ্র, কিন্তু সেই নির্দেশিকা মানেনি তৎকালীন তৃণমূল সরকার। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। সিএ আইনের আওতাভুক্ত নয় যারা, তারা কিন্তু কোনোভাবে আর এদেশে থাকতে পারবে না। অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে এবার ধরে ধরে রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হবে। রাজ্য পুলিশের দায়িত্ব তাদেরকে খুঁজে বের করে ধরে নেওয়া এবং একই সঙ্গে তাদেরকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া। অনুপ্রবেশকারী তাড়াতে 3D দাওয়াইয়ের কথা বলেছিলেন অমিত শাহ। हमारी पॉलिसी है डिटेक्ट, डिलीट और डिपोर्ट। उनकी पॉलिसी है नॉर्मलाइज कर दो घुसपैठ को, उसके बाद में मान्यता प्रदान कर दो और चुनाव में मतदाता सूची में डालकर फॉर्मलाइज कर दो। मगर साहब ये लंबे समय तक नहीं चलना। घुसपैठ हो रही है भारत बांग्लादेश की सीमा से। वहां पर कुल 2216 किलोमीटर बॉर्डर है, इसमें से 1653 किलोमीटर बॉर्डर बन चुकी है। अब 563 कहां बाकी रही है मान्यवर मालूम है? केवल और केवल एक राज्य बंगाल। অনুপ্রবেশ রুখতে সেই পথেই হাঁটলো বাংলার বিজেপি সরকার। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, সিএ তে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন। যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সেই সঙ্গে সিএএ তে আবেদনকারী শরণার্থীদের অভয় বাণীও দিলেন শুভেন্দু। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে। মুখ্যমন্ত্রীর এই বার্তার পর একটা বিষয় পরিষ্কার, পূর্বতন সরকারের নরম নীতির দিন এবার শেষ। জাতীয় নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে শুরু হলো বড় অ্যাকশন। দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, নবান্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।